সাগরের মাঝখানে জেলেদের ট্রলার ভিড়ছে এক দোকানের সামনে। তীরে নয়, সাগরের বুকে ভাসমান এই দোকানেই মিলছে চাল, ডাল, তেল থেকে শুরু করে ওষুধপত্র পর্যন্ত সবকিছু। ভিডিওটি দেখে অবাক লাগছে নিশ্চয়ই, কিন্তু পটুয়াখালীর রাঙাবালির সোনারচর আর চরহেয়ারের মাঝখানে 7 বছর ধরে ভেসে চলেছে এই অনন্য ভাসমান দোকান। আমরা জাল ভাই জেলে আর কি আমাদের তেল শেষ হয়ে গেছে। তেল শেষ হয়ে যাওয়ার আর কি ভাসমান দোকান পাইছি একটা। ভাসমান দোকান থেকে তেল আর কি আমরা চরমন্তাজ থেকে আমাদের যাওয়া লাগে না আর কি। এখানে তাক ভরা চাল, ডাল, আলু, পেঁয়াজ, শুকনো খাবার আর প্রয়োজনীয় ওষুধ দিয়ে দোকানের মতো করে সাজানো হয়েছে ইঞ্জিন চালিত একটি ট্রলারকে। কারণ নদীর মাঝপথে যখন রসদ ফুরিয়ে গিয়ে বা তেল শেষ হয়ে গিয়ে বিপদে পড়ে মাছ ধরার ট্রলারগুলো, তখন জেলেরা এই দোকানেই ভিড়ে মেটান তাদের প্রয়োজন। মাছ ধরতে গিয়েছিলাম, পরে তেল ফুরিয়ে গেছে, পরে এই দোকান থেকে তেল নিলাম। আর যদি তেলটা না পাইতাম হয়তো একটু সমস্যা হইতো। সুবিধা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সবকিছু কিনতে বুঝলা, এবার আপনার ফর্মটা কেনা লাগবে, আনলে সুবিধা। এই লেগে আমাকে এই দোকানটা হয়েছে, ভালো হয়েছে। কেবল জেলেরা নয়, সোনারচরে ভ্রমণে যাওয়া পর্যটকেরাও থামেন এই দোকানে। তাদের ট্রলারের খাবার বা তেল ফুরিয়ে গেলে দিশেহারা অবস্থায় এই ভাসমান দোকানই ফেরায় তাদের স্বস্তি। সেখানে এসে ন্যায্য মূল্যে কেনাকাটা করতে পারেন অনায়াসে। আমি আসলে চরহেয়ারের উদ্দেশ্যে ভ্রমণে যাচ্ছিলাম। পথিমধ্যে আমরা দেখলাম যে এই সাগরের মাঝখানে ভাসমান দোকান। তো এখানে এসে দেখলাম যে এখানে নিত্য প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়। একেবারে চাল থেকে শুরু করে খাবার, যে সমস্ত জিনিসপত্র দরকার সেগুলি সবই এখানে পাওয়া যায়। তবে মোহাম্মদ জিয়া ফরাজি নামের এক ব্যক্তি একাই হাতে নিয়েছিলেন এই উদ্যোগ। জেলেদের সুবিধার কথা ভেবেই খোলা হয় এই দোকান। পরে ধীরে ধীরে সেখানে যোগ হয়েছে আরো 4টি ভাসমান দোকান। জেলের উপকার হয় এবং আমার 2 টাকা লাভবান হই আমি। এই কারণে আমি ও জায়গায় দোকানটা দিয়েছি। জেলেরা চরমন্তাজ আসতে খুব কষ্ট হয়। এই কষ্ট যে না হয় এলাকে জেলের যে বাজার সদার ও জায়গায় সোনারচর খেওপাতে ও জায়গায় কাছাকাছি জায়গা ওহিন উঠতে যে বাজারটা পায়, এই কারণে আমি ওহিনে এই উদ্যোগটা নিয়েছি এই দোকানের। তেল বা খাবার ফুরিয়ে গেলে যাতে জেলেরা কষ্টে না পড়ে, তাই তারা নিয়মিত বাজার থেকে মালামাল এনে সরবরাহ করেন এখানে। চরমন্তস, সুইস বাজার বা গলাচিপা থেকে সংগ্রহ করে নতুন করে মজুত করা হয় এই ট্রলার দোকানগুলোকে। দোকান দেওয়ার সুবিধা হলো যে সাগর থেকে জেলেরা মাছ ধরে আসে এবং তাদের যাতে কষ্ট না হয় এবং পরে যাওয়া না লাগে, যার কারণে এখান থেকে বাজার নিয়ে তারপর সাগরের জন্য যেতে পারে। অভিযান পর্যন্ত আসি এবং মালামাল শেষ হলে আমরা গলাচিপা থেকে আনি, অথবা আমরা চরমন্তাজ পাশে বাজার আছে তাদের কাছ থেকে আমরা আনি। জেলেদের জন্য এখন এটি একদিকে ভরসার জায়গা, অন্যদিকে পর্যটকদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। উদ্যোক্তার এক ছোট্ট উদ্যোগই আজ সাগরের বুকে গড়ে তুলেছে অভিনব বাজার, যা বদলে দিচ্ছে জেলেদের জীবনধারা আর ভ্রমণকারীদের কাছে রেখে যাচ্ছে ভাসমান বাজারের স্মৃতি। নিউজ ডেস্ক, RTV।